আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি রান্না করলাম চাইনিজ ভেজিটেবলস। বিভিন্ন ধরনের ভেজিটেবলস ব্যবহার করেছি। কালারটাও প্রত্যেকটা ভেজিটেবলসের কিন্তু ঠিক আছে, দেখা যাচ্ছে। এই ভেজিটেবলসটা আমি কিভাবে রান্না করেছি চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কি ভেজিটেবলস নিয়েছি সেটা আগে দেখিয়ে দিচ্ছি। আমি এই চাইনিজ সবজিটা রান্না করার জন্য নিয়েছি লাউয়ের মাথার অংশটা নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম, পটল নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ এভাবে ফালি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। আমি 6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটু আদা এবং একটু রসুন, 1 চা চামচ পরিমাণ হবে দুটো। একটু কষিয়ে নিচ্ছি। আর রান্নায় কিন্তু আমি সয়াবিন তেলটা বা সাদা তেলটা ব্যবহার করছি। এর ভিতরে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজের ফালিগুলো আর কাঁচামরিচ। এখন একটু সময় কষিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এর ভিতরে আমি এক এক করে সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। আর একটা জিনিস, আমি কিন্তু সবজিগুলো আগে ভাপে দিয়ে নেইনি বা সেদ্ধ করে নেইনি। এভাবে রান্নাটা করলে সবজির পুষ্টিগুণটা বিদ্যমান থাকবে। ভাপে দিয়ে পানিটা ফেলে দিলে তার ভিতরে অনেক পুষ্টিগুণটাই আসলে চলে যায়। তো গাজরটা দিয়ে আমি 2 মিনিটের মতো আবার একটু কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজি আমি এভাবে 2 মিনিট ধরে আলাদা আলাদা কষিয়ে নিব। তার কারণ হচ্ছে গাজরটা একটু, আমি আজকে যে সবজিগুলো ইউজ করছি রান্নায় তার মধ্যে গাজরটা একটু শক্ত। এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়েও আমি 2 মিনিট একটু কষিয়ে নিব। এরকম ধাপে ধাপে দেওয়ার কারণ হচ্ছে এক একটা সবজি সেদ্ধ হতে এক এক সময় লাগে বা কম বেশি সময় লাগে, সেজন্য আমি ধাপে ধাপে দিয়ে দিয়েছি। যেটা আগে সেদ্ধ হবে সেটা কিন্তু সব থেকে পরে আমি দিয়ে দিব। তো মিষ্টি কুমড়া দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। প্রত্যেকটা সবজি দেওয়ার ব্যবধানটা কিন্তু 2 থেকে 3 মিনিট, তার বেশি কিন্তু আমি নেইনি। এবং চুলা রাসটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে একইভাবে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবলস রান্না করার জন্য আসলে সবজি যে একই ধরনের হতে হবে তেমন কোনো কথা নেই। বিভিন্ন ধরনের সবজি দিয়ে এটা রান্না করা যায়, তবে এটা যদি কালারফুল হয় তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। এবং বিভিন্ন ধরনের সবজি দেওয়ার কারণে বিভিন্ন রকমের পুষ্টিগুণ থাকে। তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে অনেক রকমের পুষ্টিগুণটাই আসলে পেয়ে যাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পটল। এখন আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা আমি নিজেই তৈরি করে নিয়েছিলাম। আর এখন আমি অ্যাড করছি লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণ না দিলে কিন্তু টেস্টটা একটু আসবে না। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরম মশলা যদি না থাকে তাহলে কিন্তু চাট মশলাও দেওয়া যায়। এই গরম মশলাটা দেওয়ার জন্য কিন্তু ভেজিটেবলস দিয়ে খুব একটা দারুণ স্মেল আসবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সবজিটা সেদ্ধ হতে আমার বেশি একটা সময় লাগবে না, যেহেতু এটা আমি কেটেইছি অনেকটা পাতলো করে, তারপরে আবার একটু কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে আমি 1-1.5 মিনিটের মতো রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি এর ভিতরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনিটা আমি 2 চা চামচ ইউজ করেছি, 1 চা চামচ স্কিপ হয়ে গিয়েছে।
লবণটা একটু কম মনে হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি 3 চা চামচ নিয়েছিলাম, একটু পানিতে গলিয়ে নিয়েছিলাম, তারপরে সেই কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। কর্নফ্লাওয়ারটা ইউজ করার কারণ হচ্ছে সবজিটার গ্রেভিটা খুব সুন্দর আসবে, এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো দলা বেঁধে যাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো ভেজিটেবলস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই চাইনিজ ভেজিটেবলস বা চাইনিজ সবজি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।